নাইম শেখ ভাই সরি টু সে উনি টি-20 চলে না, ঠিক আছে। ইভেন আপনি আফগানিস্তানের মিডল অর্ডার লোয়ার অর্ডার স্ট্রাইক রেটও দেখবেন যে নাইম শেখ থেকে দিয়া 109 না 10, এটা হয় না ভাই, সরি টু সে। বাংলাদেশ টিমকে পাকিস্তান মনে হচ্ছে, পাকিস্তানকে বাংলাদেশ মনে হচ্ছে। আমাদের এরকম অকেশন কিন্তু রেগুলার আসে না, আমাদের হিস্টোরিক রাইভাল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে। এখন 5টা চেঞ্জ বেশি হয়ে গেছে। আপনি এই সিরিজের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার মুস্তাফিজকে আপনি বাদ দিচ্ছেন। হৃদয়, আমার মতে ইমন, হৃদয়ের, মুস্তাফিজ এই 3জনকে খেলানো উচিত ছিল, মানে পরীক্ষা নিরীক্ষাটা বেশি হয়ে গেছে। 5টা চেঞ্জ টু মাচ। আর 179 একটা মিরাকল দরকার ছিল, হয় নাই। উই লস্ট ব্যাডলি, দ্যাটস ইট। এইটাই এতগুলাই কারণ অতিরিক্ত চেঞ্জ। আমাদের একটা মানে খেলানো দরকারই ছিল। দুইটা ম্যাচের একটা এই যে টেস্ট হারলাম শ্রীলঙ্কায়, ওডিআই হারলাম, তারপরে একটা যে ধারাবাহিকতা, টি-20 ধারাবাহিকতা ভাই, এখন আমরা ওয়ার্ল্ডে পুরা টল হচ্ছে ভাই বাংলাদেশ। মানে এই কিছু কালকেও এই পাকিস্তানের কিছু ধারাভাষ্যকার বললো আমাদের দলটা ভালো খেলা হয়েছে, আমাদের দলটা ট্রানজিশনে আছে। একটা ট্রানজিশনে থাকা টিমের জন্য সবচেয়ে বড় দরকার জয়। আমরা ওই বিলাসিতা নাই যে 2টা ম্যাচ জিতে পরে সিরিজ উইনিং ম্যাচে এত এক্সপেরিমেন্ট। আমাদের উইনিংটা দরকার, বুঝছেন। দলটা ট্রানজিশনে আছে, সো আমরা তো পুরো টলের উপরে আছে। এই যে পাকিস্তানের বড় বড় টিকেটাররা বলতেছে যে বাংলাদেশ টিমকে পাকিস্তান মনে হচ্ছে, পাকিস্তানকে বাংলাদেশ মনে হচ্ছে। আমাদের টল করতেছে। আমরা ওই বিলাসিতা নাই যে আমাদের এই যে বড় বড় পঞ্চপাণ্ডব চলে গেছে, আমাদের মিডিল অর্ডার, টপ অর্ডার ভালো করতেছে। একজন দাঁড়াইলে আজকে আমি বুঝলাম না কিসের জন্য ইমনরে বাদ দিল বা এরকম 5টা চেঞ্জ মনে হয় না দরকার ছিল কোনো। আমরা হিস্টোরিতে ওয়েস্ট ইন্ডিজরা আর জিম্বাবুয়ের 3 ফরম্যাটে হোয়াইট ওয়াশ করছে। আজকে আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল পাকিস্তানে নিজের ঘরের মাটিতে করা, কিন্তু বাংলাদেশ হয়েছে 83 তরি ডুবাই দিয়েছে। বেশি না তো 71-50 রান ওই শুরুতে ভাই। নাইম শেখ ভাই আমার মনে হয় না নাইম শেখ ভাই সরি টু সে উনি টি-20 চলে না, ঠিক আছে। ইভেন আপনি আফগানিস্তানের মিডল অর্ডার লোয়ার অর্ডার স্ট্রাইক রেটও দেখবেন যে নাইম শেখ থেকে দিয়া 109 না 10, এটা হয় না ভাই, সরি টু সে। উনি মারতেছে ভাই, ওনার বল বাউন্ডারি পার হয় না, 30 মিটার সার্কেলই পার হয় না। মানে ওই বল খেলতেছে, বল বাংলাদেশে মনে হচ্ছে যে পিচের মধ্যে পানি ঢেলে, মানে মাঠের মধ্যে একটা ওপেনার 8 ওভার খেলে যদি একটা 6 না মারতে পারে, এটা হিউমিলেটিং একটা ব্যাপার, বুঝছেন। 8 ওভারে হ্যাঁ, প্রথমে আমরা ভাবছিলাম যে এটা চেস করতে পারবে, কিন্তু যেভাবে প্রথম থেকে আউট হলো সেটা আমরা এক্সপেক্ট করতে পারিনি। ওভারঅল সিরিজে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কি বলবেন? না, ভালো ছিল। প্রথম 2 টি-20 ভালো ছিল, কিন্তু 3rd টি-20 একদমই যা বাংলাদেশকে এক্সপেক্ট করি আমরা সেটাই হলো লাস্টে টি-20-তে। এটা কি 5টা পরিবর্তনের কারণেই হয়েছে? হ্যাঁ, আমি এরকমই মনে করি এটার জন্য হয়েছে, কারণ আসলে আমরা তো জিতার এক্সপেকটেশন নিয়ে তো 5টা পরিবর্তন দেখার পর কি মনে হয়েছিল? তো জিতার আশা নিয়ে এসেছিলাম। আমরা আশা করেছিলাম যে 5টা পরিবর্তন করার পরে হয়তো জিতবে, যেহেতু বাংলাদেশ টিম সন্দেহ ছিল। তারপরও বাংলাদেশ টিমের যে আজকে যেভাবে হারলো, আসলে এইভাবে হারটা মোটেও কাম্য করিনি। যদি হারতো, কিন্তু হচ্ছে সেটা মানে ফাইটিং করে হারতো, তবে সেটা মেনে নেওয়া যেত। কিন্তু আজকে একবার অসহায় আত্মসমর্পণ, এই বিষয়টা আসলে মানে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। সবচেয়ে বড় বিষয় ছিল আসলে আনএক্সপেক্টেড, মানে 5টা পরিবর্তন হুট করে। মানে আমাদের আসলে পরবর্তীতে এই সুযোগ আসবে কিনা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার, মানে আমরা আদৌ জানি না। আমার মনে হয় না আসবে এত বড় সুযোগ যে আমাদের ঘরের মাটিতে আমরা তাদের হোয়াইট ওয়াশ করব। কিন্তু হুট করে যে 5টা পরিবর্তন আসলো, এখানে ডিরেক্টলি মেহেদি মিরাজরে আনলো কি জন্য, মানে আসলে বুঝি নাই। অথবা আজকে নাইম শেখরে যে খেলালো, আমরা যদিও জানি যে এশিয়া কাপের পূর্বে আর আমাদের সিরিজ নাই, এই জন্য হয়তো নাইম শেখকে খেলানো ছিল। বাট কেন যে মেহেদি মিরাজকে খেলালো এখানে, দেন আর কি এখানে যদি বলি মুস্তাফিজকে চেঞ্জ করছে, তো মানে এখানে আসলে বিশাল চেঞ্জের জন্য হয়তো বা মানে আমরা হতাশ। আজকে আশা করছিলাম যে আজকে আমরা জয় নিয়ে ফিরবো। আপনি কি মনে করেন কিনা হৃদয়কে বসানো, ইমনকে বসানো এবং মুস্তাফিজ বা তানজিম সাকিব, রিশাদদের বসানোর কারণে বাংলাদেশ ম্যাচটা হেরেছে? আসলে এটা তো অবশ্যই ম্যাচের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ইফেক্ট ফেলেছে। মুস্তাফিজ এত সুন্দর গত 2টা ম্যাচ এত সুন্দর একটা ভালো পারফরমেন্স করলো, কিন্তু আজকে আমাদের বোলিং লাইন আপে দেখে বুঝতে পারবেন যে প্রথম দিকে কিন্তু আমরা আসলে ওদের উইকেটটা আসলে মানে ফেলতে পারিনি, এবং ওপেনিং পার্টনারশিপে ওদের হচ্ছে বিল্ড আপটা, ওদের ইনিংসটা বিল্ড আপ করে দিয়েছে। আমাদের যদি মুস্তাফিজ থাকতো সেখানে, যদি আমরা যদি ওপেনিং পার্টনারশিপটা প্রথমে হচ্ছে ভেঙে ফেলতে পারতাম, তাহলে দেখা যাচ্ছে আমরা হচ্ছে পাকিস্তানকে আরও কম রানে আটকে ফেলতে পারতাম। আমাদের পাওয়ার প্লেতে আমাদের আসলে 1-2টা আর কি উইকেট গুরুত্বপূর্ণ ছিল। যদি আর কি আমরা পাওয়ার প্লেতে 1-2টা উইকেট নিয়ে ফেলতে পারতাম, তাহলে আমরা ম্যাচের যদি লাস্টের দিকে দেখি উইকেট পড়ার পরে তাদের অবস্থা কিন্তু মানে ওই রকম ভালো ছিল না। তো শুরুতেই তারা একটা মানে মোমেন্টাম পেয়ে গেছিলো, তো এই জন্য আসলে তাদের স্কোরটা আর কি ওই পর্যন্ত গেছে। আর আমরা মানে 180+ এই উইকেটে দেখার পরে দেখা যাচ্ছে যে আমরা আগেই ব্যাটিং দেখে যা মনে হয়েছে আমরা মেনে নিছি হার। ধন্যবাদ। আন্তর্জাতিক পিচে যেভাবে খেলা হয় ওই পিচটাই দরকার।
পাকিস্তানের কোচ বলছে যে এ মাঠে খেলার উপযোগী না, নারা ফিল্ডে খেলা হইতেছে। ঠিক আছে, আজকে যে ম্যাচ হয়েছে এই ম্যাচটা যদি আগামী 2 ম্যাচ হইতো তাহলে বলা যেত বাংলাদেশ কেমন খেলে। আন্তর্জাতিক মাঠে খেলতে হলে আমার মনে হয় আন্তর্জাতিক পিচ দেওয়া দরকার মিরপুরে। ঠিক আছে, আমার মনে হয় বাংলাদেশ আরও ভালো করতে হবে, আরও উন্নত করতে হবে। প্রথমে তো ভাই মনে করছিলাম যাইবো গা, যে রান উইকেট যাওয়া শুরু করছে, এরপর আশা ছেড়ে দিছি। 5টা পরিবর্তনের কারণে কি এমন হার কিনা? ভাই হারটা মানে আমরা সিরিজ জিতে লাইছি, এখন যে চেঞ্জ করছে এটা সবারই সুযোগ দেওয়া দরকার, এই জন্য দিছে। যেরকমই খেলছে আমাদের জন্য ভালো এটা করছে না, ইশাক আবার তো রেশে দরকার ছিল। মানে যেইটুকু খেলছে এই প্লেয়ার নিয়ে আমাদের কাছে অনেক ভালো লাগছে, টাকাও শুলে গেছে। আরেকটু কি বেশি রান করতে পারতো কিনা বাংলাদেশ? এক্সপেকটেশন যদি উইকেটটা একটু ধরে রাখতে পারতো তো অবশ্যই রান করতো। আসলে হার জিত তো থাকবেই, কিন্তু আসলে ফাইটিং করলে হারলে হয়তো কষ্টটা কম লাগতো। বাট আজকে কেন মনে হলো যে আসলে খুব ইয়েভাবে হেরে গেলাম আমরা, আসলে কেন যেন মনে হলো যে আমরা একদমই ছেড়ে দিলাম ম্যাচ। একটা ফাইটিং করে, ওরা খুব ভালো স্কোর করছে, খুব ভালো ব্যাটিং করছে। আমরা যদি হয়তো 5-10 রান 20 রানে হারতাম, অ্যাটলিস্ট ফাইটিং করে হারতাম। বাট ওদের কাছে কেন যেন মানে আত্মসমর্পণ, 71-এ যেমন ওরা আমাদের কাছে আত্মসমর্পণ করলো, আজকে কেন যেন মনে হলো আমরা ওদের কাছে আত্মসমর্পণ করে দিলাম আর কি। একাদশের 5টা পরিবর্তনের কারণে কি এমন হার? হ্যাঁ, এটা হতে পারে, এটা একটা ভাইটাল ইস্যু হতে পারে, কারণ আসলে এক্সপেরিমেন্ট ভালো, বাট সেই এক্সপেরিমেন্টের পরিমাণ যাতে এত বেশি না হয়ে যায় যে অ্যাট এ টাইম একটা স্ট্রং টিম, যেটা গত ম্যাচে তারা হচ্ছে এত ভালোভাবে খেলে কামব্যাক করে জিতলো, পরপর 2টা ম্যাচ জিতলো, সেখানে 5টা প্লেয়ার চেঞ্জ করে অ্যাট এ টাইম একটা ম্যাচে খেলানোটা আসলে মানে এত বড় এক্সপেরিমেন্ট না করলেও পারতো। আমার কাছে মনে হয় যে একসাথে এতগুলো চেঞ্জ করার কারণে ওরা খেলার যে সেটা সন্দেহ হারিয়ে ফেলেছে আর কি। ধন্যবাদ। ভালো খেলছে, কিন্তু এরা যদি শুরু থেকে যদি একটু ভালোভাবে ব্যাটিং করতো এবং নিজেদেরকে একটু কনফিডেন্স ভাবতো তাহলে মনে হয় জেতার সম্ভাবনা ছিল। কিন্তু আমার এটাই প্রাথমিক এটাই মনে হচ্ছে যে মুস্তাফিজ নাই দলে, তারপরে তানজিম সাকিব নাই, যে গত টিমে যারা ছিল ওই টিমটাই যদি আজকে খেলতো তাহলে মেবি আমরা আজকে হোয়াইট ওয়াশ করতে পারতাম।